পুজো দিতে আসলে না প্রত্যেকবার এরকম মাটির ভাঁড়ে আমরা চা খাই, আমার না খুব ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো বুধবার আর আজ আমরা যাচ্ছি একটু আমডাঙ্গা কালী মন্দিরে পুজো দিতে। তো প্রত্যেক বছরই যাই, মানে এই পৌষ মাসে, তো এবছরও সেই কারণে যাচ্ছি। তো এখন আমি আর আমার মেয়ে এখান থেকে চলে যাব মার ওখানে, মানে আমার বাপের বাড়িতে। তারপর ওখান থেকে আমার মাকে নিয়ে একসাথে তিনজন মিলে যাব আমরা মন্দিরে। আমরা কিন্তু আমডাঙ্গা স্টপেজে নেমে গেছি আর নেমে একদম মানে মন্দিরের যে মেন যে গেট সেই গেটের সামনে চলে এসেছি। মন্দিরের গেট এটা বলবো না, সরি, এটা মানে এই গেটটা দিয়ে আর কি কিছুটা হেঁটে গিয়ে তারপর আর কি মন্দিরটা পড়ে। তো এখন দেখো এখান থেকে একটু ডালা নিতে হবে, কিন্তু আমরা না, আমি আর আমার মা, আমরা দুজনেই যে পুজো দেবো, আমরা কিন্তু এখান থেকে ডালা কিনবো না, আমরা বাড়ি থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি। কিন্তু একজন মাকে পুজো দিতে দিয়েছে, তো ওনার জন্য একটা ডালা আমাদের এখান থেকে কিনতে হবে। আর এখন দেখো এখানে তো মেলা যেহেতু চলছে, দেখো দুপাশে এরকম ডালার দোকান বসেছে, মানে এগুলো না পৌষ মাসেই হয়তো বসে এরকম দোকান, সারা বছর হয়তো থাকে না। অবশ্য আমি সঠিক জানি না, কেন আমি না এমনি সময় না আসিনি পৌষ মাস ছাড়া এখানে। তো যাই হোক আর কি, ওনারা বলছিলেন সেই জন্যই আর কি বুঝলাম যে হয়তো পৌষ মাসে এই দোকানগুলো বসে। আর তাছাড়াও দেখো এখানে ফার্নিচারের স্টল বসেছে, এই স্টলগুলোও আগে দেখিনি, এই 2 বছর ধরে দেখছি। আর দেখেছো চারিদিকে খাবারের দোকান, তারপরে বাদাম ভাজা, এই সমস্ত। আর দেখো আমরা মন্দিরের মেন গেট দিয়ে কিন্তু ভেতরে চলে এসেছি। এই ভেতরেও কিন্তু তোমরা ডালার দোকান পেয়ে যাবে, মানে এখান থেকে আর কি ডালা কিনলে জুতো খুলে এখানে রাখা যাবে। তো আমরা যেহেতু ডালা নিইনি এখানে, আমরা অন্য এক জায়গায় জুতো রেখেছি। মা গেছে এখন, ওই যে লাইন আছে ওখানে দেখো একটা, ওই নাম গোত্র লেখানোর জন্য, মানে নামগোত্র লিখিয়ে ওখানেই দক্ষিণাটা দিয়ে আসতে হয়। তো মা গেছে ওখানে নামগোত্র লিখিয়ে আমাদের আর কি দক্ষিণাটা দিয়ে আসতে, ওখানে একটা লাইন হয়েছে দেখো। আর আমি আর মেয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখো সমস্ত এরকমভাবে ব্যারিকেড করে দিয়েছে। এই ব্যারিকেডের মধ্যে দিয়ে সব আর কি লাইন যায়। আজকে যদিও একদমই ভিড় নেই, একদমই ফাঁকা, মানে এত ফাঁকা কোনো বছরই পুজো দিইনি। তো যাই হোক, এই ব্যারিকেডগুলোর মধ্যে দিয়ে না লাইন যায়। ভিড় হয় শনি, মঙ্গলবার, রবিবার, এই দিনগুলোই খুব ভিড় হয়। ওই ডালার দোকান থেকে ওরাও বলছিল যে আজকে ভিড়টা হয়নি। আর এই দেখো তোমাদেরকে দূর থেকে একটু মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি, সামনে গেলে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি কিছু করা যায় না। আমি আর আমার মেয়ে এই যে এখানে দাঁড়িয়ে আছি, লাইন যদিও বেশি নেই, মা এক্ষুনি চলে আসবে। দেখো এই মন্দিরটা মায়ের মন্দিরের পাশেই, তো এখানে দেখো এনারা সবাই এরকমভাবে বসে, যে আর কি যার যেরকম সামর্থ্য সে সেরকম এনাদেরকে দেয়। প্রত্যেক বছরই এনাদেরকে দেখি। তো এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা বোধহয় রাধাকৃষ্ণর মন্দির। দেখো, আর ওই মন্দিরের ভেতরে কোথাও মায়ের মন্দিরে ধূপকাঠি মোমবাতি ধরাতে দেয় না, এখানে এসে ধরাতে হয়। পাশেই দেখো একটা পুকুর আছে, অনেকে স্নান টানও করে এই পুকুরে। এখানে না একটা গাছের নিচে অনেকগুলো এরকম ফুল পড়েছিল, তো ফুলটা আমার এত ভালো লাগলো, সেই কারণে একটা ফুল আমি আর কি এখান থেকে নিলাম। তো আমি বুঝতে পারছিলাম না এটা কী ফুল, তো মা বলল এটা নাকি নাকচম্পা, তো হয়তো হতে পারে। তো তাহলে বন্ধুরা তোমরা যদি জানো যে এটা কি ফুল, তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এই ফুলটা কি ফুল। ধূপকাঠি মোমবাতি
একটু টিপ করিয়ে দিন। ওকে মায়ের পুজো দেওয়া শেষ, এবার পেট পুজোর পালা। তো একটা ঢাকাই পরোটা নিয়েছি আমরা, আর নিয়েছি কচুরি। তো ঢাকাই পরোটাগুলো না অনেক দিন আর কি খাই না, কেন কি অ্যাকচুয়ালি মেলায় না এরকম ঢাকাই পরোটাগুলো এত ওপেনভাবে রেখে দেয় না, তো ওই ধুলো বালি ফালি ঢোকে, সেই কারণে ঢাকাই পরোটাটা খাওয়া হয় না। কিন্তু এখানে দেখলাম মানে এই দোকানটাতে আর কি ঢাকাই পরোটাগুলো না একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছে, তো সেই কারণে এটা দেখে একটু হাইজেনিক মনে হলো, তাই ভাবলাম যে একটা খাই ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা খেতে এমনি খুব ভালো লাগে, কিন্তু এই একটা মাত্র কারণেই খাওয়া হয় না, কি আর করা যাবে। আর এখানে না মেলায় দেখো এই প্রচুর দোলনা আছে, কিন্তু কি সব দোকান মানে সরি দোলনাগুলো বন্ধ, এগুলো সব রাত্রে চালাবে আর কি। তো এখন আমরা আর কি চলে এসেছি একটু এই দোকানগুলোতে। আমার ইচ্ছা আছে একটু কাপ কেনার, কেন কি আমার না এই দোকানগুলো এরকম এত সুন্দর সুন্দর এইসব কাপ প্লেট ফ্লেট এইসব দেখলেই না আমার কিনতে ইচ্ছা করে। তো যাই হোক একটু পুরো মেলাটাই ঘুরলাম, আর এখন চলে এসেছি একটু চা খেতে। আর এই আমডাঙায় পুজো দিতে আসলে না প্রত্যেকবার এরকম মাটির ভাঁড়ে আমরা চা খাই, আমার না খুব ভালো লাগে। আমরা পুজো দিয়ে এইমাত্র ফিরলাম, তো আমি এখন মার এখানে এসেছি, মেয়ে আর আমি মার এখানে আর কি দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর সন্ধ্যাবেলা বাড়ি যাবো। আর ফেরার পথে না আমি একটু সবজি বাজারও করেছি, দেখাচ্ছি দাঁড়াও। আমি দেখো এখানে অনেক সবজি বাজার করেছি, মানে সবজি বাজার করাটা না একটা নেশা। ফেরার সময় পেলাম সবজি, তো এখানে ফুলকপি, ধনেপাতা, টমেটো, পালং শাক, কুইমিটুলি অনেক কিছু কিনেছি। এর মধ্যে ব্রোকলি আছে, এ দেখো দুখানা ব্রোকলি আছে, বিট আছে, অনেক কিছু আছে। তো পেলাম যা গিয়ে কিনে নিলাম। আর দাঁড়াও দেখো সাঙ্গ পাঙ্গ দেখেছো, আমার মার বাড়ির আসল লোকেই দেখো, দেখেছো কি করছে মিনি, খবর কি তোর? এই দেখো এসছে, যেই আমাদের ঢুকতে দেখেছে চলে এসছে। এই মাত্র বাপের বাড়ি থেকে এলাম না, আর হচ্ছে এখন একটু ঠাকুরকে সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপর অনেক কাজ আছে জানো তো। রাত্রে আজকে কিছু রান্নাবান্না করা হয়নি রাতের জন্য, তো রাতের জন্য রান্নাবান্না করতে হবে, জল ভরতে হবে, অনেক কাজ আছে। তারপরে সেই কাজগুলোকে এখন করতে হবে। আর এখন ভাবছি একটা জয়নগরের মোয়া খাবো, কালকে প্রতিদেব এবছর প্রথম আর কি কালকে এনেছে জয়নগরের মোয়া, তো ভাবছি এখন একটা মোয়া খাবো। আর আজকে যে মন্দিরে পুজো দিলাম না, সত্যি আজকে খুব ভালোভাবে পুজো দিয়েছি জানো তো। এর মানে প্রত্যেক বছর এত পুজো দিয়েছি, মানে প্রত্যেক বছরই যাই আমরা, কিন্তু এবছরের মতন না এত ভালোভাবে কোনোদিন পুজো দিতে পারিনি, মানে এত আস্তে মানে ধীরে সুস্থে, মানে খুব ভালোভাবে পুজো দিয়েছি। এত ভিড় হয় অন্যান্য বছর, তো এবছরও নাকি ভিড়টা ওরকমই হয়েছে। ঠাকুরমশাইগুলো আর কি বলছিল, বলে যে 24শে ডিসেম্বর থেকে মানে গতকাল পর্যন্ত সাংঘাতিক ভিড় ছিল, এরকম মানে একজনের বাচ্চা নাকি আরেকজনের সাথে চলে গেছে, এরকম একটা ব্যাপার, ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি। তবে আজকে খুব নিষ্ঠাভাবে ভালো করে একদম পুজো টুজোগুলো দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন আর গল্প নয়, এখন অনেক কাজ করতে হবে। তোমাদের বললামই সন্ধে দেবো, জল ভরবো, ঘরগুলো আগোছালো হয়ে আছে সেগুলোকে গুছাতে হবে, তারপর হচ্ছে রাত্রের জন্য রান্না করতে হবে। রান্না করতে গিয়ে দেখি কিছু একটা ভাজা টাজা করবো, আর হচ্ছে একটু ডিম সেদ্ধ দেবো, আর হলো রুটি বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে বাই বাই।